আজকে আমরা স্যালারি শিট তৈরি করে দেখাবো। আমাদের কাছে একটি প্রশ্ন দেয়া আছে, আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো চলুন প্রশ্নটা পড়ি। প্রশ্নে বলা হচ্ছে একটি স্যালারি শিট তৈরি করুন নিচের দেওয়া এই শর্তগুলো অনুসারে। কি কি শর্ত? প্রথমেই বেসিক স্যালারি দেওয়া আছে দেখতে পাচ্ছি। এই বেসিক পেয়ের 50% হাউস রেন্ট ভাতা হিসেবে নেবে, মেডিকেল ভাতা হিসেবে 10%, ইনকাম ট্যাক্স হিসেবে তার 0% অথবা 5% অথবা 10% কাটতে হবে। সেটা কিভাবে হবে? যদি আমাদের বেসিক পে 2000-এর কম হয় তাহলে 0%, মানে কোনো ট্যাক্স কাটা হবে না। যদি আমাদের পেমেন্টটা হয় 2000 থেকে 5000 পর্যন্ত তাহলে আমরা 5% ট্যাক্স দিব। আর যদি আমাদের 5000-এর বেশি হয়ে যায় তাহলে আমরা 10% ট্যাক্স দিব। এরপর এখানে মেডিকেলের কথা আছে, মেডিকেল লেখা আছে 10%, সেটা আমরা দিব। এবং প্রভিডেন্ট ফান্ড, এখানে প্রভিডেন্ট ফান্ডের হিসাবটা লিখছি, হ্যাঁ 10% প্রভিডেন্ট ফান্ড, এটাও কর্তন করা হবে। তাহলে স্যালারি দেওয়া হবে বেসিকটা, হাউস রেন্ট এবং মেডিকেল, এই তিনটা স্যালারি দেওয়া হবে। প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স এই দুটো স্যালারি, দুটো অংশ কর্তন করা হবে। তাহলে টোটাল হিসাবটা হবে এভাবে: বেসিক, হাউস রেন্ট এবং মেডিকেল যোগ হবে, যদি সিটি অ্যালাউন্স থাকে সেটাও যোগ হবে, বাট এখানে যেহেতু দেয় না আমরা সেটা করব না। এরপর প্রভিডেন্ট ফান্ড আর ট্যাক্স যোগ করে এই যোগফলটা আগের যোগফল থেকে বিয়োগ করে দিব। তো আমরা প্রথমে এখানে যে শিটটা দেওয়া আছে এই শিট অনুযায়ী আমরা আমাদের এখানে তথ্যগুলো তুলে নিব। আমরা সিরিয়াল দিয়ে দিচ্ছি, 9 পর্যন্ত দিয়ে দিলাম, নামগুলো লিখে নিচ্ছি। তো দেখুন আমাদের হাউস রেন্টটা হিসাব হবে বেসিকের 50%। তো আমরা সমান চিহ্ন দিয়ে বেসিক গুণ 50% হিসাব করলাম, 6000 টাকা। এরপর মেডিকেল অ্যালাউন্স আমরা দেখতেছি এটা 10%, বেসিক গুণ 10%। প্রভিডেন্ট ফান্ড তাই একইভাবে 10%। ট্যাক্সের ক্ষেত্রে আমাদের একটু হিসাব আছে, যদি আমাদের 10%-এর বেশি হয় 5000 টাকা, 5%-এর 5000 টাকার বেশি হলে 10%, 2000 টাকার বেশি হলে 5%, আর যদি তা না হয় তাহলে 0%। আমরা এইভাবে চিন্তা করতে পারি। তো আমরা বলবো ইফ যদি আমাদের বেসিক স্যালারিটা গ্রেটার দেন 5000 হয় তাহলে আমরা 10% হিসাব করব, না হলে আমরা আবার হিসাব করব ইফ যদি এই স্যালারিটা হয় গ্রেটার দেন 2000 তাহলে আমরা হিসাব করব 5%, আর যদি তাও না হয় তাহলে আমরা 0% হিসাব করব। তাহলে আমরা দেখলাম এটা 0% হয় নাই, 10% 5% হয় নাই, এটা 10% হয়েছে, কারণ এটা 5000-এর বড়। তো এই যে সংখ্যাটা আসলে এই পুরো কথাটার অর্থ হচ্ছে যে 5% বা 10% বা 0%। এই পুরো কথাটার সাথে আমরা এবার গুণ করে দেব বেসিককে, আগের মতো যেভাবে বেসিকের সাথে আমরা 5% 10% গুণ করছি, 50% গুণ করছি, এখন বেসিকের সাথে গুণ করে ফেললাম। বেসিক গুণ এই পার্সেন্টেজটা, এটার থেকে কখনো 0% আসতে পারে, কখনো 5% আসতে পারে, কখনো 10% আসতে পারে, সেটা বেসিক কত তার উপর ডিপেন্ড করবে।
তো এখন 1200 টাকা হয়ে গেল, যেহেতু আমরা 10% পাইছি 1200 টাকা হিসাব হচ্ছে। টোটাল কীভাবে হবে? টোটাল হবে আমাদের এটা যোগ এটা যোগ, আচ্ছা আমরা প্রথম থেকেই করি, এটাকে আমরা C6, D6 এবং E6 এই তিনটাকে আমরা একসাথে যোগ করব। এটা এক ব্র্যাকেটে রাখলাম, ব্র্যাকেটে রাখাটা জরুরি না, তারপর আমি সুন্দরের জন্য রাখলাম। এবং বিয়োগ দিয়ে আমরা আরেকটা জিনিস বিয়োগ করব, সেটা হচ্ছে কি প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্সের যোগফলকে বিয়োগ করব। তাহলে প্রভিডেন্ট ফান্ড যোগ ট্যাক্স, এই দুটো যোগফলকে আমরা প্রথম যোগফল থেকে বিয়োগ করব। তাহলে টোটাল পেয়েবল হচ্ছে 16,800 টাকা। আমরা যদি বেসিক ধরি 12,000 টাকা, সেটার সাথে 6,000 যোগ করলে 18,000 টাকা, আরও যদি 1200 যোগ করি 19,200 টাকা। আর এই 19,200 টাকা থেকে যদি আমরা বিয়োগ করি 1200 টাকা বিয়োগ করলে তাহলে আর থাকলো 18,000 টাকা, সেখান থেকে আরও 1200 বিয়োগ করলাম 16,800 টাকা। এটা হচ্ছে তার পেয়েবল। প্রভিডেন্ট ফান্ডটাও তার থেকে কেটে রাখা হবে, ট্যাক্সও তার থেকে কেটে রাখা হবে। এবার আমাদের এই হিসাবটা আমরা এ পর্যন্ত দিয়ে দিলাম, অটোমেটিক আমাদের সবগুলো ঘরের হিসাব চলে আসছে। তো অনেকে হয়তো এই টোটালটা কীভাবে আসছে পুরোপুরি বুঝেন নাই, সেজন্য আমরা সাপোর্ট হিসেবে আরও কিছু ঘর নিয়ে নিচ্ছি। আমরা এখানে দুটো ঘর নিয়ে নিলাম, এক হচ্ছে গ্রস স্যালারি, তারপরে আমরা এখানে নেব নেট টোটাল ডিডাকশান, টোটাল ডিডাকশান মানে মোট কর্তন, আর এখানে দিব নেট পেয়েবল। খেয়াল করেন, তো আমরা গ্রস স্যালারি বের করতেছি, সাম বেসিক, হাউস রেন্ট এবং মেডিকেল, এটাই হচ্ছে সে মোট পাবে। তাহলে মোট পাচ্ছে সে 19,200 টাকা। টোটাল ডিডাকশান কি? টোটাল ডিডাকশান হচ্ছে যে তার মোট বেতন থেকে কাটা হবে কত, সেটা প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্সের যোগফল, এটা 24,000 টাকা। তো এখন নেট পেয়েবল কীভাবে আসবে? আমরা এই পুরোটা যদি যোগ করি, দেখেন এই 19,200ই আসবে। আমরা যদি এটাকে ইয়ে করি, মানে এটার ফলাফল দেখতে চাই, দেখেন 12,000, 6,000 এবং 1,200 যোগ করলে কত হচ্ছে? 19,200। এবং এই দুটো অংশ প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স 2,400। তো আমরা এখানে 2,400কে বিয়োগ করতেছি এই 19,200 থেকে। তো এখানে আমরা এই কথাটা এভাবে লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি গ্রস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশান, তাও ওই আগের মতোই 16,800 টাকা চলে আসছে। এখন আমরা বের করব মিনিমাম এবং ম্যাক্সিমাম কীভাবে বের করব। তো মিনিমাম বের করার জন্য মিন ফাংশন ব্যবহার করব। সর্বনিম্ন ভ্যালু কোনো একটা ডাটা সেটে সর্বনিম্ন ভ্যালু কত সেটা বের হয়ে যাবে। মিনিমাম স্যালারি হচ্ছে এখানে 1,500 টাকা, এবং ম্যাক্সিমাম হবে MAX এর সাহায্যে আমরা এই রেঞ্জটাকে, এই ডাটা সেটটাকে, এই ডাটা লিস্টটাকে, এই অ্যারেটাকে যদি তুলনা করি, সর্বোচ্চ ভ্যালু বের হবে এখান থেকে 71,680 টাকা। আপনাদের জন্য একটা বোনাস পার্ট, ধরেন আমরা ছোটোবেলায় পরিসংখ্যানে পড়ছিলাম গড়, মধ্যক, প্রচুরক। তা আমরা গড় বের করব, তো অ্যাভারেজ, তো সমান অ্যাভারেজ। অ্যাভারেজের জন্য সূত্র হচ্ছে অ্যাভারেজ, সরাসরি অ্যাভারেজ, এবং এর মধ্যে আমরা ওই ডাটা রেঞ্জটা দিয়ে দিলাম। অ্যাভারেজ হলো 24,411 টাকা 6-7 পয়সা। এরপর অ্যাভারেজের পরে আমরা বের করতে চাচ্ছি মধ্যক। মধ্যক ইংরেজি হচ্ছে মিডিয়ান, ফাংশনটা হচ্ছে মিডিয়ান। মিডিয়ান কী করে? রিটার্নস দ্য মিডিয়ান, মধ্যককে রিটার্ন করে। মধ্যক মানে কি? দ্য নাম্বার ইন দ্য মিডল অফ দ্য সেট অফ গিভেন নাম্বারস। কোনো নাম্বার দেওয়া থাকলে সেই নাম্বারগুলোকে যদি আমরা মিডল পজিশন খুঁজতে চাই, যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে যে মিডিয়ান। তো আমরা এগুলোর মধ্যক কত সেটা বের করব। তো যারা মধ্যক কি বোঝেন না, তারা ছোটোবেলায় আবার ম্যাথগুলো করে আসবেন, অথবা ওই ক্লাসে ভর্তি হয়ে আসবেন, ওখান থেকে পড়ে টরে আসলে তাহলে বুঝবেন মধ্যক মানে কি বোঝায়। তো সেটা আমাদের আজকে ক্লাসে আর ব্যাখ্যা করা পসিবল না।
যারা মধ্যক বের করতে চান, ছোটবেলায় পরিসংখ্যানের অঙ্ক করতে গিয়ে বারবার করছেন মধ্যক জিনিসটা, বিভিন্ন সূত্র শিখছেন আপনারা মধ্যক বের করার। আমাদের এক্সেলে মধ্যক বের করা খুবই সহজ, জাস্ট কয়েকটা সেকেন্ড আমরা মধ্যক লিখব, এরপর রেঞ্জটা দেখিয়ে দিব, সাথে সাথে মধ্যক চলে আসবে। তো এই ডাটা সেটের মধ্যে মাঝখানের ভ্যালু হচ্ছে 21,560। আমরা এই ভ্যালুগুলোকে যদি র্যাঙ্ক দেখতে চাই, মানে ছোট থেকে বড় র্যাঙ্ক দেখতে চাই, চলেন আমরা এটা একটা বোনাস পার্ট, আমরা র্যাঙ্ক দেখব, RANK র্যাঙ্ক দেখব এই সংখ্যাটার র্যাঙ্ক দেখব কোন রেফারেন্স থেকে, এই পুরো রেঞ্জ থেকে। পুরো রেঞ্জটা যেহেতু আমরা নিজেও ব্যবহার করব, সেজন্য আমরা এটাকে অ্যাবসোলিউট করে রাখবো, যাতে নিচের দিকে অটো ফিল করলে রেঞ্জটা নড়ে না যায়। তবে আমাদের এই যে নাম্বারটাকে লুক আপ করতে হবে, J6, যাকে আমরা কম্পেয়ার করব, সেটা পরবর্তী সেলের নিচের দিকে নামলে সেটা নিচে নামবে, সেটাকে আমরা রিলেটিভ রাখলাম। এরপর আমাদের অর্ডারটা কেমন হবে, অ্যাসেন্ডিং অর্ডার নাকি ডিসেন্ডিং অর্ডার, তো আমরা কমা দিয়ে এটা ঠিক করে দিচ্ছি। যদি কোনো কিছু না দেওয়া হয় সেটা ডিসেন্ডিং হিসেবেই থাকবে, আবার 0 দিলেও ডিসেন্ডিং থাকবে। আর যদি অ্যাসেন্ডিং অর্ডারে চাইতে হয় তাহলে 1। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে কি বোঝায়, ধরুন এখানে 1500, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 1500। তো আমরা যদি 1500কে 1 ধরি তাহলে আমরা অ্যাসেন্ডিং দিয়ে ধরতে হবে। আর আমাদের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 71,680, সেটাকে যদি আমরা 1 ধরি তাহলে আমরা ডিসেন্ডিং হিসেবে ধরতে হবে। তো আমরা এটাকে ডিসেন্ডিং হিসেবে ধরতে চাই। সর্বনিম্ন ভ্যালু থাকবে সবার আগে, সর্বোচ্চ ভ্যালু থাকবে সর্বনিম্ন ভ্যালু থাকবে সবার শেষে, সর্বোচ্চ ভ্যালু থাকবে সবার আগে। বড় থেকে ছোট ক্রমে সাজালাম। আর যদি ছোট থেকে বড় ক্রমে সাজাতে চাই তাহলে আমরা এখানে 1 লিখে দিব। তো আমরা আপাতত 0 রেখে দেখি, তাহলে এই সংখ্যাটার পজিশন চলে আসছে 7। আমরা নিচে নামালাম, দেখেন এই সংখ্যাটার পজিশন হচ্ছে 5, এই সংখ্যাটার পজিশন 5। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 1500, এটার পজিশন 9। আর সর্বোচ্চ সংখ্যা 71,680, যেটা এখানে দেখতে পাচ্ছি, সেটার পজিশন 1। কিন্তু আমরা যদি এই ফর্মুলাটাকে ঠিক উল্টোভাবে চিন্তা করি, এটাকে যদি আমরা 1 লিখে দেই, দেখেন একটু খেয়াল করে দেখেন 21,560 এর পজিশন 5 ছিল। তা আমরা নতুনভাবে যদি দেখি, দেখেন 1500 ছিল 9, সেটা 1 হয়ে গেছে। 71,680 এটা 9 ছিল, 1 ছিল, 9 হয়ে গেছে। তবে 21,560 আগেও যা ছিল এখনো তাই আছে, আগেও 5 ছিল, এখনো 5 আছে। 1 থেকে 9, 9টা সংখ্যা, 9টা সংখ্যার মধ্যে এটার পজিশন হচ্ছে 5, এজন্য এটা হচ্ছে মিডিয়ান। 9টা সংখ্যার মধ্যে পঞ্চম নাম্বারটাই হচ্ছে যে মাঝখানে আছে, তার আগেও 4টা, পরেও 4টা, সে হচ্ছে মাঝখানে। তাহলে মধ্যক কি জিনিস আশা করি সবাই বুঝে ফেলছেন। আমরা র্যাঙ্ক বের করে ফেললাম, আমরা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট দুভাবে র্যাঙ্ক বের করে দেখতে পারবো এখন থেকে। এরপর আমরা আরেকটা জিনিস বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রচুরক। যে নাম্বারটা সবচেয়ে বেশিবার আসছে সেটা হচ্ছে প্রচুরক, ইংরেজিতে বলা হয় মোড। তো আমরা লিখতেছি MODE, মোড। তো মোড মানে কি বোঝায় দেখেন, মোড মানে হচ্ছে যে রিটার্ন দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি অকারিং, সবচেয়ে বেশিবার ঘটেছে যে সংখ্যাটা, অর রিপিটেটিভ, যেটা বারবার আসছে, ওই ভ্যালুটা কোথায় থাকবে, ইন অ্যান অ্যারে, কোনো একটা তালিকাতে, অর রেঞ্জ অফ ডাটা, অথবা ডাটা রেঞ্জের মধ্যে। তো অ্যারে বলেন, লিস্ট বলেন, তালিকা বলেন, যে নামেই ডাকেন, মানে হচ্ছে যে একটা ডাটা সেটের মধ্যে অনেকগুলো সংখ্যা আছে, যে সংখ্যাটা বারবার আসছে, যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে, সেই সংখ্যাটা হবে মোড। তো আমরা দেখব আমাদের এখানে কোনো একটা স্যালারি দ্বিতীয়বার পাওয়া যাচ্ছে কিনা, সেকেন্ডবার পাওয়া গেছে কিনা, এমন কোনো স্যালারি আছে কিনা। তো আমরা মোড দিয়ে রেঞ্জটা দেখিয়ে দিলাম, বোঝা যাচ্ছে যে নট অ্যাপ্লিকেবল, মানে এখানে এমন একটি সংখ্যাও নাই যে সংখ্যাটা দ্বিতীয়বার আসছে। তো চলুন আমরা একটা সংখ্যাকে দ্বিতীয়বার দেখাই, এটা 1000, আমরা এই সংখ্যাটাকে 1000 দিয়ে দিচ্ছি। তো অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা ডাবল ঘটছে, এটাও ডাবল হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে, হ্যাঁ, দুটাই আসছে। তো এই জন্য মোড হচ্ছে 1500, এই 1500 সংখ্যাটা হচ্ছে যে রিপিট হয়েছে। তা আমরা আরেকটা সংখ্যাকে রিপিট করব, 15,500 আমরা দিয়ে দিব এখানে, এটাকেও 15,500, এটাকেও দিয়ে দিব 15,500। তাহলে এই সংখ্যাটা 3বার ঘটছে। 3বার ঘটার কারণে এখন 21,700 এই সংখ্যাটা 5, 5, 5 3 জায়গায় পাওয়া যাচ্ছে, এটাই হয়েছে মোড। আবার একই সাথে যেহেতু এটা পঞ্চম পজিশনে আছে এই নাম্বারটা, সেজন্য এই সংখ্যাটা মিডিয়ান হিসেবে চলে আসছে। তাহলে গড়, মধ্যক, প্রচুরক, মিনিমাম, ম্যাক্সিমাম, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে
কততম পজিশন, র্যাঙ্ক বের করা, এই সবগুলো কাজ আমরা এখন থেকে করতে পারবো। এই অংশগুলো বোনাস হিসেবে দেখালাম। আমাদের মূল টার্গেট ছিল কিভাবে স্যালারি শিট রেডি করতে হয় সেটা শেখা, সেটাও আমরা অলরেডি শিখে ফেলছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আগামী ক্লাসে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।